আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি তন্নি রহমান। রেলের জন্য ভারতকে জায়গা দেওয়া মানে দেশ বিক্রি নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা দেশ বিক্রি করে না। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, সমালোচকদের মনে রাখা উচিত আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন ভারতের প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় ডক্টর ইউনূস যে কর ফাঁকি দিয়েছে তা আদালতে প্রমাণিত বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারত থেকে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। এক সংবাদ সম্মেলনে ফখরুল আরও অভিযোগ করেন, অবৈধ সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে। জামিন পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার, তারপরও অবৈধ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রেখেছে। বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশে বাংলাদেশের গণমাধ্যমে ও সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা এবং সরকারের স্বচ্ছতা প্রচারে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করে। একই সঙ্গে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের আপত্তির কথাও জানান তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর 1000 টাকা বন্ডে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমণি। পরে 1 অক্টোবর অভিযোগ করেন, শুনানির দিন ধার্য করেন আদালত। এদিকে অভিনেত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন শিথিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের জন্য আবেদন করা হয়। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বাসাবাড়িতে গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়ে গেছে। সকাল থেকে গ্যাস পাচ্ছে না তিতাসের গ্রাহকরা। গতকাল বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চরণ পাইপ ক্ষতিগ্রস্ত হয়। তিতাস গ্যাসের ডিজিএম নারায়ণচন্দ্র দে জানিয়েছেন, সঞ্চালন অনলাইনের মেরামত কাজ শুরু হয়েছে, তবে কখন সংযোগ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। এবার দেশের বাহিরের খবর। টানা 8 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নিরলস আগ্রাসনে নিখোঁজ হয়েছে 20,000-এর বেশি ফিলিস্তিনি শিশু। সেভ দ্য চিলড্রেন এই তথ্য সামনে এনেছে। সংস্থাটি জানিয়েছে, নিখোঁজ শিশুদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেককে আবার অচিহ্নিত কবরে সমাহিত করা হয়েছে, অনেকেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে মাঠে ময়দানের সংবাদ। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। টাইগারদের হতাশায় ডুবিয়ে রূপকথার জন্ম দিল আফগানিস্তান। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে বৃষ্টি আইনে 8 রানে জিতে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল আফগানরা। কিংসটাউনে আগে ব্যাট করে 5 উইকেটে 115 রান তোলে আফগানিস্তান। 12 ওভারে 1 বলে সে লক্ষ্য টপকাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের, কিন্তু ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে তা সম্ভব হয়নি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে। ধন্যবাদ সবাইকে।